নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি মুসুর ডাল বানাবো। কুমড়ো শাক দিয়ে। তাই এই কুমড়ো শাকটা একদম কচি শাক। তো এটা আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। তো মুসুর ডালে একটু আমি হলুদ দেবো, দিয়ে একটু সিদ্ধ করে নেবো, সামান্য একটু সিদ্ধ করে নেবো। তারপরে আমি শাকটা দিয়ে দেবো ডালের মধ্যে। তো মুসুর ডালটা একটু সিদ্ধ হোক, এক্ষুনি হয়ে যাবে। সিদ্ধ হোক। দেখুন বন্ধুরা, ডাল গলে এসছে। তো আমি দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো ডালের সাথে একসাথে গলে যাবে। ডাল অর্ধেক গলে গেছে, এবার শাকগুলো গলে যাবে একসাথে। আর একটু হবে, সব একসাথে গলবে। আমি একটু জল দিয়ে দেবো। শাক ডাল একসাথে গলবে। এটা কিছুক্ষণ হবে। দেখুন বন্ধুরা, ডাল শাক দুটোই গলে এসছে। আমি এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। আর একটু গললে আমি ফোড়ন দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দেবো। আর একটু হবে, 2 মিনিট হবে, তারপর আমি ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, ডাল গলে গেছে। তো ডাল শাক দুটোই গলে গেছে। এবার এই ডালটা আমি অন্য চুলোতে সরিয়ে দিলাম। এবার এখানে আমি একটু ফোড়ন দেবো। কড়াইটা একটু গরম হোক। সাদা তেলে ফোড়ন দেবো। তো সাদা তেল একটু দিয়ে দিই। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো জিরের ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন। দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো আদা। নিরামিষ হিসেবে করছি, এই আদা দিয়ে দিলাম। আদাটা একটু ভাজা হয়ে যাক। ফোড়ন ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো ডালের মধ্যে, ফোড়নটা দিয়ে দেবো। হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে লাউ ডাল, কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। তো এবার আমি সার্ভিং বলে ঢেলে দেবো। বন্ধুরা আপনারা দেখবেন 2 মিনিট হোক, জল একটু ফুটে যাক। আমি ঢাকা দিয়ে দেবো, গন্ধটা এর মধ্যে থাকবে। এবার সার্ভিং বলে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। তো বন্ধুরা আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা, ভালো লাগবে। তো এখনকার মতন নমস্কার, টাটা।